প্রেস কনফারেন্স ছিল না, ক্যামেরার সামনে হাসি মুখে ছবিও তোলা হয়নি, কিন্তু ভেতরে বন্ধ দরজার আড়ালে যা হয়েছিল তা দুই দেশের ইতিহাসকে শুধু নতুন মোড়ই দেয়নি, তা কিছু সম্পর্ককে বিসর্জন করেছে আর কিছু ভবিষ্যতের প্রতি আশ্বাস দিয়েছে। ব্যাংককের আকাশে সূর্য যখন গোধূলির ছায়া ফেলছিল, তখন এক গোপন কক্ষে রাজনীতি লিখে ফেলছিল এক ইতিহাসের মোড়। বিমস্টেক সম্মেলনের ব্যস্ততা তখন অনেকটাই ফিকে। রাষ্ট্রপ্রধানদের ব্যস্ত সূচি আর প্রোটোকলের বাইরে একটি বৈঠক হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি সাক্ষাৎ। দুই নেতা করমর্দন করলেন। সেই মুহূর্তের ছবি হয়তো সাধারণ চোখের সৌজন্য বিনিময়, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন তাদের কাছে এটি ছিল এক নীরব ঘোষণা। যেখানে একসময় শেখ হাসিনাই ছিলেন ভারত নির্ভর বাংলাদেশের মুখ, আজ সেখানে ভারত হাত বাড়াচ্ছে এমন একজন নেতার দিকে যিনি কোনো দল করেন না, কিন্তু যিনি নিজের অবস্থানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নৈতিকতায় প্রশ্নাতীত। মোদী ধীরে স্বর নামিয়ে এসে বললেন, হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু আপনার প্রতি তার আচরণ আমাদের পছন্দ হয়নি। ভারত সবসময় আপনাকে সম্মান করেছে। এই একটি বাক্যই অনেক কিছু বলে দিল। ভারতের কোনো এক নিরাপদ জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তার ছায়ায় গৃহবন্দী না হলেও কার্যত নির্বাসিত অবস্থায় আছেন শেখ হাসিনা। তার চারপাশে লোকজন থাকলেও বাস্তবতা তাকে দিন দিন নিঃসঙ্গ করে তুলছে। যখন মোদি ইউনূস বৈঠকের ফুটেজ ও প্রতিক্রিয়া পৌঁছায় তার কাছে, তখন তার মুখে ছিল এক ধরনের নিরাবেগ স্তব্ধতা। একদিন যে দেশ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিত, আজ সেই দেশই তাকে পুরনো খেলা বলে পাশ কাটিয়ে যাচ্ছে। তার হাতে হয়তো একটি রিমোট, টিভির পর্দায় চলছে বৈঠকের ক্লিপ, আর চোখে মুখে জমে থাকা ইতিহাসের বোঝা। আমাকে ছাড়া ভারত কিভাবে আগায়? ভারতের প্রতি চরম অনুগত, প্রতিটি বিতর্কে চুপ থাকা, সীমান্ত হত্যা, তিস্তা পানি নিয়ে না বলা, এসবের মধ্যেই শেখ হাসিনার পররাষ্ট্রনীতি দাঁড়িয়েছিল এক ধরনের স্বৈর সম্পত্তির ওপর। আওয়ামী লীগের ভরসা ছিল ভারত সবসময় পাশে থাকবে, কিন্তু রাজনীতি, বিশেষ করে বৈশ্বিক কূটনীতি, কখনো আবেগ দিয়ে চলে না। এটি চলে প্রয়োজন, স্বার্থ ও সময়মতো অবস্থান বদলের পেশাদারিত্ব দিয়ে। যে ভারত একদিন হাসিনার পাশে ছিল, আজ সে ভারত বলছে, আমরা ডক্টর ইউনূসের পাশে আছি। এই বার্তা যতটা ডক্টর ইউনূসের প্রতি সম্মানের, তার চেয়েও বেশি হাসিনার প্রতি অরাজনৈতিক অবসরের চূড়ান্ত নির্দেশনা। একটা সময় ছিল যখন আওয়ামী লীগের অনেক নেতাই বলতেন, ভারতের ছায়া ছাড়া কেউ বাংলাদেশ শাসন করতে পারবে না। আজ সেই নেতারা নিশ্চুপ, কারণ ছায়া বদলে গেছে। এখন দিল্লির ভাষা বদলেছে, সম্পর্কের সংজ্ঞা বদলেছে। আজ ভারত বলছে, আমরা দল ভিত্তিক নয়, জনগণ ভিত্তিক সম্পর্ক চাই। এই কথাটি আওয়ামী লীগের রাজনৈতিক মেরুদণ্ডেই যেন আঘাত এনেছে, কারণ এটাই তাদের মূল ভিত্তি ছিল। ভারতীয় সমর্থনই ক্ষমতা টিকিয়ে রাখার অব্যর্থ ওষুধ। এখন সেই ওষুধ নিষ্ক্রিয়।